Dear learners, Assalamu alaikum. Welcome back to all of you once again in another new lecture. ধারাবাহিক যে পিন পয়েন্ট এরর কিংবা সেন্টেন্স কারেকশনের ভিডিও দিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি পার্ট 5 নিয়ে তিনটা সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। সো ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। আমি তিনটা সেন্টেন্স দিয়েছি। আমরা ধারাবাহিক সেন্টেন্স কারেকশন কিংবা পিন পয়েন্ট এররের ভিডিও দিচ্ছিলাম, তারও ধারাবাহিকতায় তিনটা সেন্টেন্স আজকে দিয়েছি। দেখি আমরা এখানে কি কি ভুল আছে এবং সঠিক কি হবে সেটা আমরা দেখব। প্রথম সেন্টেন্সটা আমরা পড়ি। দেখেন, স্পেস ইজ দ্য লাস্ট ফ্রন্টিয়ার ফর ম্যান টু কনকোয়ার। ওকে, এখন এই পুরো সেন্টেন্সটা পড়লে আপনার কাছে কোথায় ভুল আছে সেটা আইডেন্টিফাই আমরা যদি করতে চাই, তাহলে আমরা প্রথমে দেখি যে কোথায় কোথায় ভুল নেই। যেমন টুর পরে কনকোয়ার, এটা হতে পারে, ডি অপশন হতে পারে। ফর ম্যান, এটাও হতে পারে, কোনো ভুল দেখছি না। এখন এখানে সাবজেক্টটা ভার্বটা ইজও হতে পারে কিংবা আর হতে পারে। এখন কি হবে, এখানে একটা ভুল হইতে পারে বা প্রথম সেন্টেন্সে ভুল হইতে পারে। একটা বিষয় আপনাদের জানা থাকতে হবে, কিছু শব্দ আছে ইংরেজিতে যেগুলো বাই বর্ন জন্মগতভাবে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়। সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, এগুলাকে কখনো কাউন্ট করা যায় না, এই জন্য এগুলোকে বলা হয় আনকাউন্টেবল কিংবা নন কাউন্টেবল নাউন। ওকে, দেখেন এখানে একটা শব্দ আছে স্পেস। এই স্পেস শব্দটা কিন্তু সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, অর্থাৎ স্পেস শব্দটাকে কাউন্ট করা যায় না। এটা বাইবর্ন জন্মগতভাবেই পৃথিবীতে এটা আনকাউন্টেবল নাউন হিসেবেই এসেছে। যেমন মানি, টাকা, এটা আনকাউন্টেবল নাউন। ওকে, মানিটা ঠিক আছে। ঠিক একইভাবে ইনফরমেশন, এটা আনকাউন্টেবল নাউন। এভাবে অনেকগুলো শব্দ আছে ইংরেজিতে যে শব্দগুলো বাই নেচার জন্মগতভাবেই এগুলো আনকাউন্টেবল নাউন হিসেবে ইংরেজি ভাষার মধ্যে এসেছে। সো সেগুলোকে আমরা কখনো কাউন্ট করতে পারবো না। তাহলে যেহেতু স্পেস শব্দটা আনকাউন্টেবল নাউন, তাহলে তার আগে কখনো এ বসানো যাবে না, কারণ এ দিলে তো এটা কাউন্ট হয়ে যায়, কাউন্ট করা যায়। তাহলে এটা তো আনকাউন্টেবল নাউন, সো তার আগে কাউন্টেবল ডিটারমাইনার বসানো যাবে না। ঠিক আছে, এই জন্য শব্দটা কারেক্ট হবে হচ্ছে শুধু অনলি স্পেস, নট এ স্পেস, শুধু স্পেস। তাহলে ভুলটা হচ্ছে কোথায়, এই যে এ নাম্বারে ভুল, এটা শুধু স্পেস হবে। এই যে শুধু স্পেস, স্পেস হবে। স্পেস ইজ দ্য লাস্ট ফ্রন্টিয়ার ফর ম্যান টু কনকোয়ার। ওকে, এই শুধু স্পেস হবে, নট এটা বসবে না, কারণ এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমাইনার বসানো যাবে না। এন, তারপর হচ্ছে মেনি, ফিউ, এ ধরনের কাউন্টেবল ডিটারমাইনার এখানে বসানো যাবে না। ঠিক আছে, তাহলে ভুলটা কোথায়, এতে। এই তাহলে যেহেতু এটা আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, তাহলে তার ভার্বটাও সিঙ্গুলার হবে। সো বির মধ্যে কোনো ভুল নেই। ঠিক আছে, তাহলে স্পেস মানে হচ্ছে মহাকাশ, ইজ হচ্ছে দ্য লাস্ট ফ্রন্টিয়ার, সর্বশেষ সীমানা, ফর ম্যান, মানুষের জন্য, মানবের জন্য, টু কনকোয়ার, জয় করার। ঠিক আছে, মানে মানুষের জয় করার সর্বশেষ সীমানা হচ্ছে, সেটা হচ্ছে বিজয় করার সর্বশেষ সীমানাটাই হচ্ছে কি, মহাকাশ। হ্যাঁ, মানুষ এর বাইরে আর কিছু বিজয় করতে পারে না আর কি, এটাই সর্বোচ্চ, সেটা বলা হচ্ছে। যাই হোক, অর্থটার থেকে মূল বিষয়টা হচ্ছে এখানে স্পেসের জায়গায় এটা হবে না, ভুলটা হচ্ছে এর মধ্যে। তাহলে এ অপশনে ভুল, শুধু অনলি স্পেস হবে, নট এ। গেল। সেকেন্ড নাম্বারটা আমরা একটু দেখি, যে এ প্রগ্রেস হ্যাজ বিন মেড টুয়ার্ড ফাইন্ডিং এ ক্লু ফর এইডস। এখানেও সেম প্রবলেম। এই প্রগ্রেস হচ্ছে এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা বাই বর্ন, বাই নেচার এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন আগে কখনো এ হতে পারে না। যেহেতু প্রগ্রেস শব্দটা একটা আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনকে কখনো কোনো কাউন্টেবল ডিটারমাইনার দিয়ে কাউন্ট করা যাবে না। তাহলে শুধু আনসারটা হবে এখানে প্রগ্রেস, অনলি প্রগ্রেস, অনলি প্রগ্রেস হবে আনসার। সঠিক আনসারটা হবে অনলি প্রগ্রেস, এটা বসবে না। তাহলে ভুলটা এর মধ্যে। আমরা জানি এটার নাম ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট পার্ট, মানে কোথায় ভুল আছে সেটা আমরা বের করতেছি। তাহলে ভুলটা এ অপশনের মধ্যে। এখানে কারেক্ট হবে অনলি প্রগ্রেস, নট এ প্রগ্রেস। ঠিক আছে, তাহলে প্রগ্রেস মানে অগ্রগতি, হ্যাজ বিন মেড, অগ্রগতি হয়েছে, টুয়ার্ড ফাইন্ডিং, খুঁজে পাওয়ার ক্ষেত্রে, এ ক্লু, একটি ক্লু, ফর এইডস মানে এইডস রোগের জন্য একটা ক্লু খুঁজে পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
এটাই বোঝানো হয়েছে। যাই হোক, তাহলে এখানেও সেম প্রবলেম। তাহলে স্পেস, প্রগ্রেস, তারপর ইনফরমেশন, তারপর হচ্ছে তোমার ফার্নিচার, এরকম অনেকগুলো শব্দ আছে যেই শব্দগুলো আপনার আনকাউন্টেবল নাউন হিসেবে বাক্যে ইউজ হয়। এগুলোর শুরুতে কখনো কোনো কাউন্টেবল ডিটারমাইনার ব্যবহার করা যায় না। আমার একটা ভিডিও আছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, আপনারা একটু ওই ভিডিওটা দেখে নিন। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন মিনহাজ ইংলিশ টিউটোরিয়াল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। সো ওই ভিডিওর মধ্যে কোন কোন নাউন আনকাউন্টেবল হয় সেটার বিস্তারিত ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু দয়া করে উঠে দেখে নেবেন। গেল 3 নম্বর সেন্টেন্সটা একটু দেখি। A few tiles on the Skylab are the only equipments that fail to perform well in outer space. আচ্ছা, একটা দেখি প্রথম এ অপশনে ভুল আছে কিনা। দেখেন, টাইলস যেহেতু প্লোরাল, তার মানে বোঝা যাচ্ছে এটা কাউন্টেবল, তাহলে a few হতে পারে, এখানে কোনো ভুল নেই। এবার আসেন, যেহেতু a few tiles এটাই সাবজেক্ট, তাহলে তার ভার্বটা অবশ্যই প্লোরাল হবে, এজন্য বি নাম্বার অপশনও কোনো ভুল নেই। তাহলে এ নাম্বার অপশনে ভুল নেই, বি নাম্বার অপশনে ভুল নেই, ঠিক আছে। দি অনলি ইকুইপমেন্টস, ইয়েস, এই যে প্রবলেমটা হচ্ছে এখানেই। দেখেন, ইকুইপমেন্ট শব্দটা কখনো ইকুইপমেন্টস হইতে পারে না, এটা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হিসেবে ভাষায় এসেছে। ইংরেজি ভাষার মধ্যে ইকুইপমেন্ট শব্দটা কখনো ইকুইপমেন্টস হয় না। সরঞ্জাম, এটা অর্থ হলো সরঞ্জাম, এই সরঞ্জাম শব্দটা কখনো ইকুইপমেন্টস হবে না, এটা অলওয়েজ ইকুইপমেন্ট, এসটা হবে না, এই এসটা ভুল, এখানে এসটা হবে না, এই এসটা দিলে এই সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। তাহলে সঠিক উত্তরটা হবে অনলি ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট নট ইকুইপমেন্টস, এই যে শুধু ইকুইপমেন্টটাই হবে আনসার। তাহলে ভুলটা কোথায়? সি নাম্বার অপশনের মধ্যেই ভুল, এই ভুলটা এখানে সঠিক হবে অনলি ইকুইপমেন্ট, ঠিক আছে। তাহলে ইকুইপমেন্ট শব্দটা কখনোই পৃথিবীতে ইকুইপমেন্টস হতে পারে না। ফার্নিচার, এই শব্দটা কখনো ফার্নিচার্স হতে পারে না। ইনফরমেশন, এই শব্দটা কখনো ইনফরমেশনস হতে পারে না, ঠিক আছে। এইভাবে তোমার এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো এগুলো কখনো প্লোরাল হিসেবে বাক্যে ব্যবহার হতে পারে না, এই জন্য ভুলটা এখানে। দ্যাট ফেল টু পারফর্ম, টুর পরে পারফর্মই হয়, এখানে কোনো ভুল নেই, ঠিক আছে। তাহলে দেখতেই পেয়েছেন যে a few tiles, মানে কিছু টাইলস অন স্কাইল্যাব, স্কাইল্যাব মানে হচ্ছে মহাকাশে যে ল্যাবটা, গবেষণাগারটা রয়েছে। a few tiles on Skylab are the only equipment, মানে এগুলো ছিল অনলি ইকুইপমেন্ট, একমাত্র সরঞ্জাম, দ্যাট ফেল, যেগুলো ব্যর্থ হয়েছিল, টু পারফর্ম, সম্পন্ন করতে, ওয়েল, ভালোভাবে, ইন আউটার স্পেস, আউটার স্পেসে। ওকে, এগুলো সব বৈজ্ঞানিক শব্দ, এই জন্য আমাদের লাইনগুলো, বাট মূল বিষয়টা হচ্ছে এই শব্দটার অর্থ না জেনেও আপনি আনসার করতে পারবেন যদি আপনার কাছে গ্রামাটিক্যাল বিষয়গুলো জানা থাকে। নট ইকুইপমেন্ট, সরি ইকুইপমেন্টস, ইট উইল বি ইকুইপমেন্ট। সো ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সে, এই তিনটে সেন্টেন্সে আমরা দেখতে পেয়েছি এমন কিছু নাউন পৃথিবীতে আছে যে নাউনগুলো বাই বর্ন, বাই নেচার, ইংরেজি ভাষার মধ্যে আনকাউন্টেবল নাউন হিসেবে এসেছে। সো সেগুলোকে অলওয়েজ আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন হিসেবে বাক্যে ব্যবহার করতে হবে। এগুলোর শুরুতে কখনো এ, অ্যান, ফিউ, মেনি এগুলো বসবে না, কাউন্টেবল ডিটারমাইনারগুলো সেখানে বসতে পারে না। সো এই টোটাল বিষয়টা বোঝার জন্য আমার যে ভিডিওটা বললাম, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল ডিটারমাইনার্স, এই নামে দুটো ভিডিও আছে। সেই ভিডিওগুলো দেখলে কোন কোন শব্দগুলোই আনকাউন্টেবল হয় এবং কোন কোন শব্দগুলো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল ডিটারমাইনার, এই সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পাবেন। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে আমি এতটুকুই রাখলাম। পরবর্তী পার্টে আমি আরও 3টা সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।